আসসালামু আলাইকুম। আমরা জার্মানির মিউনিক থেকে হেলসিংকি ফিনল্যান্ড যাচ্ছিলাম। সো ফ্লাইটটা আমরা কিভাবে ধরলাম, কিভাবে গিয়ে পৌঁছালাম একটু ছোটখাটো একটু ভিডিও করলাম। তো আমরা আসলে আমাদের গন্তব্য ছিল রোভানিয়েমি, ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড যেটা। তো আমরা প্লেনে উঠে গেলাম। যথারীতি সময়ে প্লেন এসে তো উপস্থিত ছিল। তো আমরা আসলে অনেক তাড়াহুড়া করে বের হয়েছিলাম এবং জার্মানির মিউনিকে মাঝে মধ্যে হচ্ছে রিজিওনাল ট্রেনগুলো অনেক সময় কি করে তাদের মিস করে ফেলে। সেক্ষেত্রে আমরা ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কিনা, যেহেতু ভোরে ছিল। তো আলহামদুলিল্লাহ সময় মতো পৌঁছালাম। তারপরেই তো আমরা গেট দিয়ে ঢুকলাম। বিসমিল্লাহ বলে আমি ঢুকে গেলাম প্লেনের মধ্যে, কারণ আমার অলওয়েজ প্লেন জার্নিটা অনেক হয়, খুব একটা না, বাট একটা ভীত থাকি আর কি। পুরোটা সময় আমার একটু আনকমফোর্টেবল ফিল হয়। সো এই তো আমি আর আমার জামাই দুইজনে প্লেনে চড়ে গেলাম। লুফথানজা, এটা একটা জার্মান ব্র্যান্ড, জার্মান কোম্পানি। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উঠলাম এবং প্লেনটাও টেক অফ করলো এবং ভিউটা এত সুন্দর, সুবহানাল্লাহ। আসলে এই পৃথিবীতে দেখার মতন যা কিছু আছে, চোখের যেই শান্তি, আসলে আমার মনে হয় এটাও অনেক বড় একটা নেয়ামত আল্লাহর। যাই হোক, আমরা যতই আগাতে থাকলাম ফিনল্যান্ডের দিকে মিউনিক থেকে, ততই আকাশ সাদা হয়ে গেল। কেন? কারণ ওই ফিনল্যান্ডে এত প্রচুর ঠান্ডা প্লাস এত বরফ। আমি লিটারেলি অনেক স্কেয়ার্ড ছিলাম যে অনেক বেশি ঠান্ডা থাকবে। রোভানিয়েমিতে এমনিতে অনেক বেশি ঠান্ডা থাকে। আমাদের মিউনিকে তেমন ঠান্ডা থাকে না। যাই হোক, -30 গিয়ে পৌঁছিয়েছিলাম আমরা। এই ফ্লাইটের পরে আমাদের আরেকটা ফ্লাইট ছিল। তো এই ফ্লাইটটা খুবই কমফোর্টেবল ছিল, কোনো টার্বুলেন্স ছিল না। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জার্নি ছিল এবং উপর থেকে ভিউটা দেখতে যে এত মারাত্মক সুন্দর, সুবহানাল্লাহ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কিছু ইনফরমেশন দিয়ে ডেফিনেটলি হেল্প করতে পারি। যদি কেউ ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড যাইতে চান, রোভানিয়েমি, আসলে আই থিঙ্ক আই ক্যান হেল্প সামটাইমস। সো ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন, আর পাশাপাশি আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন। আমি জাস্ট বিজ্ঞানী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।